চটপটি পছন্দ করে না এমন মানুষ নাই। হঠাৎ যখন চটপটি খেতে মন চায় বাসাতেই এভাবে পারফেক্টলি চটপটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে নিয়ে এসেছি আপনাদের চটপটি বানানোর খুব সুন্দর একটা রেসিপি। আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারেন আমার প্রত্যেকটা টিপস ফলো করে। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমেই আমি ডাবলির ডাল নিয়ে নিয়েছি এবং এগুলোকে এখন ভিজাইতে দেব। আর পানি নিয়েছি অন্য পাত্রে একটা, সুন্দর করে ধুয়ে ঢাকনাতে ঢেকে এটা ওভারনাইটের জন্য আমি রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে এটা ভিজে গেছে সুন্দরভাবে। এখন এটা সিদ্ধ করব, এই জন্য খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং 4টা আলু নিয়ে নিয়েছি ছিলে পরিষ্কার করে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, এটা চিলি ফ্লেক্স করব, এই জন্য কড়াইতে একটু টেলে নিচ্ছিলাম। চিলি ফ্লেক্স বানানো খুবই সহজ। এটা একটু হালকা টেলে নিয়ে কড়াইতে, তারপর হাতে বা শিলপাটাতে বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হয়ে যায় চিলি ফ্লেক্স। অন্যদিকে সিদ্ধ হচ্ছিল ডাবলের ডালটা এবং আলুটা, ওটাও একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম মাঝে মাঝে। এইদিকে আমি টকটা রেডি করতে চলে আসলাম। একটা বাটিতে আমি কিছুক্ষণের জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। তারপর আমি এর ভিতর থেকে থাকা বীজগুলো বের করে নিব সুন্দর করে। তারপর তেঁতুলটাকে ছেঁকে নিয়েছি অন্য একটা পাত্রে। এর ভিতরে এখন যাবতীয় মশলা আমি এখন অ্যাড করব। প্রথমে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে লেবু। 1 ফালি লেবু আমি চিপে দিয়েছি, তারপর বিট লবণ দিয়েছি। এখন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য একটু, আর সব কিছু একসাথে গুলিয়ে নিলাম। এরপর চটপটির মশলা নিয়েছি, সেটাও দিয়েছি একটু ওর ভিতরে। এইদিকে ডাবলি ডালের ভিতরে সিদ্ধ হওয়ার পর লবণ দিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, আগে যদি লবণ দেন তাহলে সিদ্ধ নাও হইতে পারে। এই জন্য 90% সিদ্ধ যখন হবে তখন যদি আপনারা লবণ দেন তাহলে এটা খুব পারফেক্টলি হবে। এ পর্যায়ে আলুগুলো উঠিয়ে একটু ম্যাশ করে এরপর আবারও ডাবলি ডালের ভিতরে দিয়ে দিলাম। এখন এটা আমি রান্না করব পারফেক্টলি চটপটি বানানোর জন্য। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর চটপটির মশলা যেটা ছিল সেটাও এর সাথে অ্যাড করে দিলাম। চটপটির মশলাটা আপনারা দোকানে খুব সস্তা দামে পেয়ে যাবেন, আর এটা 1 প্যাকেট কিনলে অনেক দিনই আপনারা চটপটি বানিয়ে খেতে পারবেন। চটপটিটা ডেকোরেশন করার জন্য অনেক কিছু এখানে গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে টকও নিয়েছি। এখন আমরা চটপটিটা ডেকোরেশন করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি রান্না করা চটপটিটা নিয়ে নিয়েছি, আর শসা কুচিয়ে নিয়েছিলাম আগের থেকে, সেটাই উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর হচ্ছে চানাচুর দিব। চানাচুরটা হচ্ছে দোকানে কিনতে পেয়ে যাবেন বা সবার বাসাতেই থাকে, এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। চিলি ফ্লেক্স করে নিয়েছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম একটু, আর এরপর হচ্ছে ফুচকা ছিল হাতের কাছে, সেটাও দিয়েছি। তেঁতুলের যে টকটা রেডি করেছিলাম সেটাও একটু দিয়েছি। আর এভাবেই আমি আমার চটপটিটা বানিয়ে নিয়েছি। কেমন হলো জানাতে সবাই ভুলবেন না। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে।